ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। ولا يسأل حميم حميما। যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, লোক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনের সাইড লাগবে। ইউবাসসিরুনহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসিরুনহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চুগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তানকে। বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাইফা হাযাল ইয়াউম? দিনটা কেমন হবে? বাবা, জি জি, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, বিদেশে 10 বছর থাকে। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা, মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে, সব ব্যয় করে 25 বছর বয়সের দেশে এসে বিয়ে করেছে, ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর, সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সের দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আছে। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে। আর আল্লাহ বলছে, তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে, বিদেশে পড়ালেখা করানো, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা,
আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনারা মনে আমার কথা বুঝেন না, আমি কি আরো স্লো বলবো? একটু স্পষ্ট বুঝা যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন, দাড়ি কেন চাচ্ছেন এবার? কোন রিজন নেই। আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছি, আসলে কিন্তু কই নেই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, ও বোকা। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজেই কিনা। কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোরে বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না, আপনাদেরকে শরম লাগে না? কি দুই নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করুন। বুঝতে পারছি? না শুনুন, তুমি তোমার বয়স 60, সরি আপনি, আপনার বয়স 60, তুমি তোমার বয়স 20, আপনি আপনার বয়স 40, অনেক অপরাধ করে ফেলেছেন, মানে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, না? তো তাহলে আপনি ক্ষমা চান না কেন? কেন বলেন? শুনুন, আপনাকে বলি, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ এদেরকে বলে দিন, এই উম্মত, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এটা তোমার ওই দিন সবচেয়ে, যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা। যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, যদি তিনি চান ক্ষমা করতে? এরকম কি তুমি মানো? এটা তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জিনা অনেক হয়েছে, বন্ধ করো। তুবু ইলাল্লাহ, অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া নাস, ইয়া শিবাব, ইয়া মুসলিম, ইয়া মুমিন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক নামাজ ছেড়েছো আর না, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক জিদ করেছো, মারামারি করেছো, অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো।
আল্লাহর দিকে ফিরে আসো, প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে, তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে, তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি যেও না কোনো মাজারে, তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ, কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না, তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না। কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি, শিফাউল লিল মুমিন। তুমি একটু বুদ্ধিমান হও, নাপা তুমি খাও, গলায় নাও না, কোরআন তুমি পড়ো না, গলায় নাও, তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও মুমিন। তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে, আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলেছি? প্লিজ ক্ষমা করে দিন, আমি ছোট মানুষ। মানুষ পলায়ন করবে তার মা তার বাপ থেকে, তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজেই এত ব্যস্ত থাকবে। একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা, এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ইয়া আখি, ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না, মা বাবার খবর নেবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস ও প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধুলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। আহ, কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 হোক লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর, ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধুলি ধূসর, যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথারা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের। এবারে শুনবেন, দুনিয়া তুচ্ছ, আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেবো আমার এই বক্তব্য। আখিরাত, কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবে? হাত তোলেন তো সব।
আমি আমার শেষ হাদিসটা পড়ে শোনাবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে 100 বিঘা জমি যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, 3টা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, 10 জন চামচা আছে। আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন? আপনাকে বলিনি, চামচাকে বলছি। তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন, আমাদের মতো ভালো, মানে আমাদের মতো না, মানুষের মতো নিজে স্বাধীন থাকেন। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন, অথবা সর্বনিম্ন মানের জান্নাতি, সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না, ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। কার জানা আছে বলেন তো? আমার কথা মনে দিয়ে শুনতে হবে, আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করবো, ওয়াজ টাইপের করবো না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোন রকমে বের হয়ে আইসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে, জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লা ওয়া আলা, কে? আল্লাহ জাল্লা ওয়া আলা বলবেন, কাকে বলবেন বলেন তো? হ্যাঁ, দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না, এই বস কাজে আসবে না। তাই এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায়? ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায়, ভালোবাসায়? আচ্ছা, তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন, কে বলবেন? কাকে বলবেন বলেন তো? ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো। কি বলবে আল্লাহ? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজআলনা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না, তো সব মানুষ সব নিয়ে নিল, পেয়ে গেল, যার যার দখল। এই যে এখানে একজন বসছে, আরেকজন কি বসতে পারতেছে? ওই পিছনের ছেলেগুলো জায়গা থাকা অবস্থায় বসতেছে না, ইটস ওকে, সমস্যা নাই, কথা যেহেতু শুনতেছে। কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল, ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর বলবে কি রে, চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে, চেয়ার যা আছে তা তো ওই লোক বলবে যে কি রে জান্নাত, আল্লাহ কি বলবে জান্নাতে ঢোকো। সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত তো ফুল হয়ে গেল, তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি না, কই ঢুকবো, সব তো মানে ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সে ফিরে এসে বলবে, তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার, ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও, সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ। তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে। মানুষ কার সাথে কথা বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে? আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ। জান্নাতীরা জান্নাতের সমস্ত নেয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। সে এসে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল, এটা সে ধারণা করে নেবে, ঠিক আছে? তাই সে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো। কয়বার বললো? এরপর আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য। কার সমতুল্য? বলুন তো পৃথিবীটা কত বড়? কে বলতে পারে? একজনও পারবেন না। পারবেন? এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে? বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে? অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে? এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে? তো সাইজ কত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ। যে সব চাইতে কম পাবে, সবচাইতে কি এর চাইতে কম আর কেউ পাবে না, তাকে আল্লাহ কি বলবে? যাও পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, বলেন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। ইয়া আল্লাহ, আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ, আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ, আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। আমি জানি না আপনাদেরকে কি উপহার দিতে পারছি। আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর দিকে তাকিয়ে, আমি 2 মিনিট করে শেষ করব। একটা প্রশ্ন ছিল। আমি আমারটা শেষ করে দিই, আমি আমারটা শেষ করে দিই। ইয়া শেখ, হে মানুষ, মহিলা এবং পুরুষ, তোমরা যারা এসেছো, প্লিজ, তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে না, আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও, তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে। আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে, তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত। ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে না, আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা? তোমাকে আমি বলি, নামাজটা ছাড়ি প্লিজ। তুমি যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো, আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো, আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভে কথা বলছি। শোনো, তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে। কি? ইন্নামাল আমালু বিন্নিয়া। আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে। কে ঠেকাবে? তুমি তো আর আল্লাহকে ঠেকাইতে পারবা না। তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা, আল্লাহ যদি নেকি দেয় ঠেকাইতে পারবা? তাহলে আমরা সবাই মিলে বলি, আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন, এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন? মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটো তো হারাম। শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না, ওকে কেউ ভিডিও করিও না, পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে। তোমাকে এখন শুকরের মাংস দেবো, খাবা? কেন খাবা না? জোর বলো। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুরের মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকরের মাংস খাওয়া কি এই এখানে তেলারা ভেবে বলছি না। কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? কেন? তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে, নামাজ ছেড়ে দিচ্ছ। তার মানে তোমার যদি স্বাদ লাগতো, তোমার বাপ মা যদি শুকরের মাংস খাইতো, তুমিও খাইতা, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায়, তাই তুমি ভাত খাও। পাকিস্তানের রুটি খায়, তাই ওরা রুটি খায়। চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু। তুমি একটা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম, তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন? ন্যাংটা হয়ে কেন হাঁটবা না?
কি নোংরা কাজ। তো নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকরের মা মদ কি রাস্তায় হেঁটে মদ খেতে পারবে? কার সাহস আছে? এখানে সাহসের অভাব নেই, বাপরে বাপ, এই কথা বলে আবার কারো সাহস জায়গা দিতে চাই না। তবে অনেকেই চাইবে না, অনেকেই। কেন শরম? কেন? কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ? আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বোতল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? এটা নির্লজ্জ লোক, মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক, চিটিং। আমি আপনাকে বদনাম করতে আসি, কিন্তু আপনি মিথ্যুক, এটা বুঝে নেন। তো আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে না। আমি আপনাকে মিথ্যুক বলে লাভ না, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই। তবে আমি আপনাকে বলি, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না। একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে, সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দিচ্ছি তার মানে না? এখন কিছু লোক বলে, জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খায় না কিছু। আমি মনে হয় এটা বলছি, ঠিক না? না, এরকম বুঝে ভাই, বুঝে এরকম অনেকে আছে, বুঝে। এটা বুঝিয়েন না, আমি উদাহরণ দিয়েছি। শরম করুন। আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান, লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন, লজ্জা করে না। আপনি বুঝেন, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, ঠিক আছে? এরপর কাজ হচ্ছে সালাহ, এরপর কাজ কি? নামাজ, এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকর মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়। প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না।